আলাইকুম এভরিওয়ান। তো এটা হচ্ছে বার্থডে ব্লগ পার্ট 2। এখানে তো প্রথমেই দেখেছেন বাচ্চা পার্টি, চিল্ডার পার্টি। আসলে ওরা না থাকলে সেদিন আমার বার্থডেতে আমার মনটা খুবই খারাপ ছিল। এত বেশি খারাপ ছিল যে এটাই হয়তো বা আমার এমন একটা বার্থডে কেটেছে যেখানে আমার আপনজনরা কেউই আমার কাছে ছিল না। আর এই যে ছোট ছোট বাচ্চাগুলো যদি সেদিন না থাকতো, ওরা এত বেশি খুশি ছিল যে আমার মনে হয় ওদের খুশি দেখে আমার মনটা একদমই ভরে গেছে। আর ওরা এত বেশি সুন্দর করে আমার বার্থডেটা সেলিব্রেট করেছে, আমাকে এতটা মানে আনন্দ দিয়েছে যে আমার এটা সারা জীবনই মনে থাকবে, যেটা হয়তো বা বড়দের পক্ষে কখনোই পসিবল না। যেহেতু আমি শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, তখন আমি প্রায় 4 মাসের প্রেগনেন্ট ছিলাম, বাসায় কেউ ছিল না। আর সে বাবাও আউট অফ সিটিজি। আমার আব্বু দুপুরে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিল, আমার ভাইও যেতে পারেনি। টোটালি আমার একটা মানে বলে না, অনেক সময় হয় না যে মনের মতো না, আমার একদমই মন খারাপ ছিল সকাল থেকে। তো যাই হোক, কেকটা হচ্ছে একটা সারপ্রাইজ ছিল। ওইটা হচ্ছে আরাসের বাবা অ্যারেঞ্জ করেছে। আমি তো ভেবেছি কোনো কেক কাটাই সেলিব্রেশন হবে না। আর এদিকে একটু করে বলে রাখি, এটা আমার মেজো ভাসুরের মেয়ে। দেখেন, আমার জন্য খুব সুন্দর একটা কিউট গিফট নিয়ে এসেছে। এটা পরে ওপেন হবে। ওর এফোর্টটাই হচ্ছে ম্যাটার করে। আর এখানে হচ্ছে ওরা 3 ভাই, এখন বর্তমানে মাশাআল্লাহ ওরা 4 ভাই আছে। আর আমার ছেলে তো ওদের কাজিনকে পেলেই হচ্ছে ও সব কিছু ভুলে যায়, এত বেশি এক্সাইটেড থাকে। যাই হোক, মন খারাপের কথা আর নাই বলি, ওদের খুশি দেখে এখন আমার এত ভালো লাগছিল। সেদিন আসলে ওরা না থাকলে আমার বার্থডেটাই মাটি যেত। আর যাই বলছিলাম, আমার আব্বুকে দিয়ে হচ্ছে আরাসের বাবা আমার জন্য কেক পাঠিয়েছিল। এই যে সুন্দর কেকটা হচ্ছে হোম রেসিপিতে অর্ডার করা, কাস্টমাইজ করে বানানো। আরাসের বাবা হচ্ছে সারপ্রাইজলি আব্বুকে দিয়ে হচ্ছে কেকটা পাঠিয়েছিল আমার জন্য। আমি তো দেখে অবাক। সে সকাল থেকে বলছিল একটা মেহমান যাবে, তুমি খাবারের অ্যারেঞ্জ করো, খাবারের অ্যারেঞ্জ করো। তো আমি তো দিশকুল পাচ্ছিলাম না আমি কি খাবারের অ্যারেঞ্জ করব। তারপরও টুকিটাকি যতটুকু পারে আমি খাবারের অ্যারেঞ্জ করেছিলাম। দেখি মেহমানটা ছিলই আমার আব্বু। যাই হোক, সেদিন তো আম্মু আমার জন্য খাবার পাঠিয়েছিল, তাই সব কিছু মিলিয়ে খেয়ে নিয়েছিলাম। আর এদিকে সন্ধ্যার দিকে হচ্ছে বাচ্চারা ওদের পড়াশোনা টিচারের কাছ থেকে পড়ে এসে হচ্ছে আমার বার্থডে সেলিব্রেশনে করার জন্য চলে এসেছিল বাসায়। আর এখানে যত কিছুই ভিডিও দেখছেন, ভিডিও করা হয়েছে, এগুলো আমার ভাসুরের মেয়েরা করে দিয়েছে। আসলে আমি ব্লেসড, মানে ওদেরকে পেয়ে। ওরা এতটা ভালোবাসা আমাকে। আমিও ওদেরকে, যখন আমার আসলে বিয়ে হয়েছিল ওরা একদমই ছোট ছোট, একদম নিজের বাচ্চার মতো করে আমি ওদেরকে দেখি সব সময়। আরাস যেমন আমার কাছে, আরশান যেমন, ওরাই আমার কাছে তেমনই। অনেক মাস ওদেরকে আসলে দেখি না, খুব মন জ্বলছে এখন ওদেরকে দেখে। আরাসও হচ্ছে ওর কাজিনদেরকে খুব বেশি মিস করে, খুব বেশি মিস করে। তারপর হচ্ছে এখানে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে আমার কেক কাটাকাটি হয়েছিল। যতবারই বার্থডে সেলিব্রেট করেছি, বিয়ের আগে, বিয়ের পরে, সব ফ্যামিলি মেম্বারদেরকে নিয়েই করেছি। এবারে হয়তো ফার্স্ট টাইম যে কেউ পাশে ছিল না, শুধু এই পিচি বাচ্চারাই ছিল। যাই হোক, তারপরও অনেক ভালো কেটেছে বাচ্চাদেরকে নিয়ে। বলে না, বাচ্চারা থাকলে আর কিছুই লাগে না। একটা সময় ছিল বাচ্চাদের আওয়াজও আমি শুনতে পারতাম না, কিন্তু এখন এই বাচ্চাগুলো না হলে মনে হয় কি জীবনটাই অচল, এমন হয়ে গেছে। যাই হোক, এগুলো যখন ভিডিও করছিলাম তখন আবার আমার ভাসুরের ছেলে, ও ছোট, ভিডিও করে দিচ্ছিল। মানে এক একটা আসলে কাহিনী এখন মনে পড়লে আমার খুবই হাসি পায়, যে ওকে দিয়ে ভিডিও করানো, একে দিয়ে ভিডিও করানো। তখন
অ্যাকচুয়ালি আমার তো শারীরিক অবস্থা অতটা ভালো ছিল না যে এগুলো এডিট করে ভয়েস ওভার দিয়ে আমি এই আপনাদের সাথে শেয়ার করব। এখন রাতের কয়টা বাজে, অলমোস্ট 3টা, আমি ভিডিওগুলো এডিট করে ভয়েস ওভার করছি। কারণ রাত জেগে থাকতে থাকতে এখন দেখা যায় আরশান মাশাআল্লাহ একটু ঘুমালে আমার আর ঘুমও আসে না। ও যখন ওঠার টাইম হয়ে যায় তখনই আমার ঘুম পাই। কি আর করা, এতদিন আসলে আজকে 20-25 দিন হতে চলেছে যে আমি রাত জাগছি। এর আগেও আমি ঘুমাতে পারিনি, তাই একটু অভ্যাস হয়ে গেছে ঘুম না যাওয়ার। আর এদিকে হচ্ছে বাচ্চাদের জন্য আমি পাস্তা রেডি করেছি, চিকেন আর এগ দিয়ে পাস্তাটা রেডি করেছি। সাথে ছিল কেক আর কোক। যেহেতু ওরা তেমন একটা কিছুই খায় না, অনলি কেকটা আর কোকটা খেয়েই নিয়েছে। আর যারা একটু স্পাইসি পছন্দ করে তারা পাস্তাটা খেয়েছে, আর বাকি সব কিছুই আমার রয়ে গিয়েছিল। আর যেহেতু ওদের তখন পরীক্ষা চলছিল, মনে হয় ফার্স্ট টার্ম পরীক্ষা, তাই ওদেরকে অ্যাকচুয়ালি তাড়াতাড়ি বিদায়েরও একটা ব্যাপার ছিল, কারণ আবার গিয়ে পড়তে হবে। এর পরের দিন হচ্ছে ওদের পরীক্ষা। এরপর এদিকে আমি কেক সব ডিস্ট্রিবিউশন করে দিয়ে আমার জন্য অল্প কিছু কেক রেখে দিয়েছি, আর বাদ বাকি যে বাটিগুলো এঁটো হয়েছিল ওগুলো ধোয়ার জন্য টেবিলটা ক্লিন করে নিচ্ছিলাম, কারণ এরপরে হচ্ছে আমার ডিনার করতে হবে বাসায়, যেহেতু আমি আর আসছিলাম, তাই ওকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। আর এদিকে হচ্ছে যে গিফটটা আমার ভাসুরের মেয়ে আমাকে দিয়েছে, অ্যাকচুয়ালি আমার মেজো ভাসুরের মেয়ে আমাকে দিয়েছে। ও খুব সুন্দর একটা আমার জন্য লেটার লিখে এনেছে। আসলে এগুলো দেখলেই চোখটা জুড়িয়ে যায়। খুব সুন্দর করে আমাকে বার্থডে উইশ করেছে। থ্যাংক ইউ সো মাচ আকিফা, আই লাভ ইউ সো মাচ। তো দেখেন কত সুন্দর করে প্যাকেটও করে সে আমাকে এটা পাঠিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।